আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও মা আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাচ্ছে সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো আচ্ছা একটা দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে কোন সন্তানকে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি একটু আরামে ঘুমাচ্ছি তুই পায়খানা করে কেঁদে উঠলি কোনো মা কোনোদিন আলাদা করতে পারে সন্তানকে ওই সন্তান পায়খানা করলো মা তাড়াতাড়ি করে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় এই ঠান্ডার সময় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় ওই বুড়ো বুড়ি পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে রাগ করবেন না যেন খবরদার রাগ করবেন না কত বৌমা আছে স্বামী বাড়িতে আসতে না আসতে বলবে কোনে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো হ্যাঁ ওই জন্য বিয়ে করেছো আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি আর তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে শিগগির বের করো ঘর থেকে বের করো হতভাগা সন্তান বইয়ের কথা শুনে ছোট্ট একটা জায়গা ছিল একটা তিরপল দিয়ে একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা ভক্তি করা ভালোবাসা মহব্বত করা আর সেই বাপ মাকে আলাদা করো কবি লিখছে দেখেন যাও মাকা মকটে তোমার যাও মাকা মকটে তোমার দেখলে আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন যাও মাকা মকটে তোমার যাও মাকা মকটে তোমার দেখলে আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো বললে মাগো প্রাণ ছুড়াই না আর কারো বললে মাগো প্রাণ ছুড়াই না ও মা তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো
থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই বাপ মা আলাদা হয়ে গেল, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেয় না সন্তান, বাপ মা আলাদা খায় আর ছেলে আলাদা খায়। এখন মা যদি রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে, বেটাটা কখন বাজারে যাবে, একটু 10 টাকার ওষুধ আনতে দেবো, মা দাঁড়িয়ে আছে, ছেলে একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি বাজার করতে। বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি আমাকে? ছেলে তখন বড় বড় চোখ করে মায়ের দিকে ঘুরে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন? হ্যাঁ, এত টাকা কোথায় পাবো? মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা, এখানে তো গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা আছেন, আপনারা বলেন তো, ওই ছেলেকে যদি শাশুড়ি একবার মিষ্টি সুরে বলে ও জামাই আমি আজ তোমার বাড়ি যাব, তোমার বাড়িকে খাওয়া দাওয়া করব, আচ্ছা ওই জামাই ওই ছেলে কি বউর কাছে এসে বলে তোমার মা তো খাই খাই করে কেন? বলবে? ও বলবে না। হ্যাঁ, ওই ছেলে তখন বউয়ের কাছে বলবে এই দেখো এই তোমার মা আসছে তো শুনলাম, শিগগির বলো কি খেতে ভালোবাসো, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন আমার দুটোই খায়। বলে সাথে ইলিশ মাছটা আনলে ভালো হবে বলো। শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে না? হ্যাঁ, এর একটা কারণ আছে। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে ডিম প্লেটে সাজিয়ে দেয়, আর এই মা তো ওই বুড়ি মা তো এক পিছু দেয় না, ওই জন্য মায়ের থেকে শাশুড়ির দরদ বেশি। আর এখানে এখন এই ইন্টারনেট 5G ইন্টারনেট, বাপরে বাপ, যতদিন 4G ছিল ভাই ভালো ছিল, এই 5G এসে এত জোরে ইন্টারনেট চলছে, আমরা শুনেছিলাম সারা জীবন মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত। এখন এই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, ওই জন্য খালি জামাইরা শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পারে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পারে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, তুমি তুমি ভরে গেলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদে তুমি তুমি ভরে গেলো, তোমায় যখন দেখে আমার